হ্যালো, 26 বছর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি গত কয়েকদিন আগে এই গ্রুপটাতে একটা পোস্ট দিয়েছিলাম যে হচ্ছে তোমাদের এখন এই মুহূর্তে পরীক্ষার 60 দিন বাকি আছে, তোমরা ঠিক এখন কি কি নিয়ে প্রবলেম ফেস করতেছো, এবং ওই পোস্টের কমেন্টে অলমোস্ট 400 আর 250 মতো কমেন্ট আসছে। সো এই 250 জনের মধ্যে মিনিমাম হচ্ছে 100 জন মানুষের এরকম কোশ্চেন ছিল যে ভাইয়া এই লাস্ট মোমেন্টে এসে টেস্ট পেপার আসলে কিভাবে সলভ করতে হবে এই জিনিসটা বুঝতেছি না, যদি হচ্ছে এদের উপরে একটু আইডিয়া দিতেন। সো যেহেতু আমি বেসিক্যালি ফিজিক্স পড়াই, সো আমি আমার এক্সপিরিয়েন্স, আমার পড়ানোর এক্সপিরিয়েন্স, নিজে যখন স্টুডেন্ট ছিলাম তার এক্সপিরিয়েন্স সব কিছু মিলে বলতেছি আসলে যে ইদানিং আসলে টেস্ট পেপারে একটা বিশাল হাইপ ক্রিয়েট হয়ে গেছে। আমাদের সময় আসলে টেস্ট পেপারের এরকম হাইপটা ছিল না, কিন্তু তাও টেস্ট পেপার যেহেতু এখন মানুষজন সলভ করতেছে এবং এটা সলভ করে যেহেতু সুফলও পাওয়া যাচ্ছে, সো আমি তোমাদেরকে ডিসকাস করবো না, তোমরা অবশ্যই টেস্ট পেপার সলভ করবা। আগে মেইন বইটা খুব ভালো করে পড়া থাকতে হবে, এটা হচ্ছে প্রথম এবং প্রধান শর্ত। এবং মেইন বই পড়া থাকার পরে তোমার মেইন বইয়ের যে সূত্র, বেসিক, এগুলো খুবই ক্লিয়ার থাকতে হবে। কোনটা কেমনে হয়েছে বা একটু চেঞ্জ করে লিখলে কিভাবে লেখা যায়, এই জিনিসগুলো তোমার একটু জানা থাকা লাগবে। এরপরে আসো যে আসলে টেস্ট পেপারটা কিভাবে সলভ করতে হয়। এটা শুধুমাত্র সিকিউর জন্য না, সিকিউ হইতে পারে, এমসিকিউ হইতে পারে, কিংবা এসকিউ হইতে পারে, সব কিছুর জন্যই আমরা একই অ্যাপ্রোচে আসলে আগাবো। সেটা হচ্ছে যে আমরা প্রথমে বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করব। এখন অ্যানালাইসিস করাটা আসলে অনেকে পারো না, ঠিক আছে। একটা টেস্ট পেপারের প্রত্যেক অধ্যায়ের অলমোস্ট 70 থেকে 80টা কোশ্চেন থাকে। এখন এত কম সময়ের মধ্যে এতগুলো কোশ্চেন প্রত্যেকটা সাবজেক্টের জন্য সলভ করা অনেক টাফ হয়ে যায়। সো আমি চাইলে, তোমরা যদি চাও তাহলে হচ্ছে আমি ফিজিক্সের তোমাদের প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক কোশ্চেন অ্যানালাইসিস করে দিতে পারি। এই ভিডিওটা হচ্ছে কমেন্টে, এই ভিডিওটার কমেন্টে তোমরা একটু জানাও যে তোমরা কি আসলে চাচ্ছ কিনা। সেটা যদি চাও তাহলে আমি তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের জন্য ফিজিক্সের ভিডিও, প্রত্যেকটা চ্যাপ্টারের কি কি টেস্ট পেপারে কোন কোন কোশ্চেনগুলো সলভ করলে মোটামুটি সবগুলো কোশ্চেন সলভ করা হয়ে যাবে, সেটা অ্যানালাইসিস করে ওই কোশ্চেনগুলো, পার্টিকুলার ওই কোশ্চেনগুলো তোমাদেরকে বলে দিব। বাট এটার জন্য হচ্ছে আমাকে এই ভিডিওর কমেন্টে জানাতে হবে এবং ভিডিওটা অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে হবে। আচ্ছা, তো এইটা হচ্ছে প্রথম কাজ, কোশ্চেন অ্যানালাইসিস করা। এইটা তোমাকে করতে জানতে হবে। এরপর হচ্ছে ফিজিক্সের টাইপগুলো খুঁজে বের করা। মানে ফিজিক্সে দেখবা কি যে কিছু কিছু কোশ্চেন টাইপ অনুযায়ী আসে, মানে একই টাইপের কোশ্চেন বারবার করে আসতেছে। ধরো গতি অধ্যায়ের তোমাকে হচ্ছে বেগ সময় গ্রাফ থেকে প্রত্যেক বছরই মোটামুটি কোনো না কোনো বোর্ডে কোশ্চেন আসে। তার মানে বেগ সময় গ্রাফটা ইম্পর্টেন্ট। বেগ সময় গ্রাফের যে লেখচিত্রটা আঁকতে হয়, কিভাবে আঁকতে হয়, ভ্যালুগুলো কিভাবে বসে বা কিভাবে প্লট করে, কেন হচ্ছে এটা হয়, এই জিনিসগুলো তোমাকে জানতে হবে। কিভাবে বেগ সময় গ্রাফ থেকে ত্বরণ বের করা সম্ভব, কিভাবে বেগ সময় গ্রাফ থেকে সরণ বের করা সম্ভব, এই জিনিসগুলো জানতে হবে। টাইপ অ্যানালাইসিস করতে হয় এইভাবে। এরপরে হচ্ছে সেম টাইপ, একাধিকবার না, মানে একই জিনিস, একই কোশ্চেন, হুবহু সেম কোশ্চেন অনেক বোর্ডে চলে আসে। তো একটা কোশ্চেন বারবার কখনোই করবা না, তাহলে তোমার সময়টাও নষ্ট হবে। তো একটা কোশ্চেন ওটা অলরেডি তুমি পারো, ওটা তো বারবার করে করার দরকার নেই। এরপরে হচ্ছে বোর্ড প্রশ্ন বারবার প্র্যাকটিস করা। বোর্ডে কিছু কিছু প্রশ্ন থাকে এরকম যে একটা প্রশ্ন অনেক বোর্ডে অনেকবার আসছে, ওই কোশ্চেনগুলোকে একটু ঠান্ডা মাথায় চিন্তা করে যে এই কোশ্চেনটা আসলে কতটুকু ইম্পর্টেন্ট, যে জন্য এতবার আসছে। সো ওই কোশ্চেনগুলো তোমাকে একটু চিন্তা করে বারবার সলভ করতে হবে, ওই স্পেসিফিক কোশ্চেনগুলো যেগুলো অনেক বোর্ডে অনেকবার আসছে। এরপরে হচ্ছে যখন তোমার এই জিনিসগুলো করা হয়ে যাবে, এরপরেও তুমি দেখতেছো না তোমার কাছে সময় আছে, আমি জানি তোমরা অনেকেই এই কাজগুলো করে ফেলছো। সো যাদের বোর্ডের সব কোশ্চেন সলভ করা হয়ে গেছে তারা তখন কি করবা, আরেকটু অ্যাডভান্স জিনিস পড়তে হবে। সো আরেকটু অ্যাডভান্স জিনিস আমরা কোত্থেকে পড়তে পারি, যেহেতু আমরা জানি যে ক্যাডেট কলেজগুলোর প্রশ্ন মোটামুটি একটু অ্যাডভান্স আসে, কঠিন না, একটু অ্যাডভান্স, মানে তোমাদের কনটেক্সটেরই কোশ্চেন আসে বা একটু অ্যাডভান্স কোশ্চেন আসে। সো এই ক্যাডেট কলেজের কোশ্চেনগুলো তোমরা সলভ করবা। এরপর হচ্ছে জেলা স্কুলে আসা কোশ্চেনগুলো সলভ করতে পারো, এবং শীর্ষস্থানীয় স্কুল, মানে প্রত্যেকটা জেলাতেই কিছু ভালো ভালো স্কুল থাকে, জেলা স্কুল, ক্যাডেট কলেজের বাইরেও। সো ওই স্কুলগুলোর যে কোশ্চেন থাকবে ওইগুলো তোমরা সলভ করতে পারো। সো এইভাবে করে তুমি হচ্ছে সিকিউর জন্য, বেসিক্যালি এটা সিকিউর জন্য বলতেছি, সিকিউর জন্য এইভাবে করে প্রিপারেশন নিতে পারো। এমসিকিউর জন্য কি বলবো সেটা আমরা আরেকটা ভিডিওতে বলে দিব। সো আপাতত তোমরা আমাকে ভিডিওর কমেন্টে জানাও যে তোমরা কি চাও কিনা যে আমি আসলে কোশ্চেন অ্যানালাইসিস করে দেই, টাইপ অ্যানালাইসিস করে দিই, তাহলে আমি অবশ্যই দিব। এবং এই ভিডিওটা ফ্রেন্ডের সাথে শেয়ার করো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।